বর্তমান সময়ে যেমন আমরা টাকার ব্যবহার করি, কিন্তু সেই সময় কড়ি পাওয়া যেত। এখনো অনেকে পয়সা কড়ি বলে থাকে। সেই সময় মানুষরা সর্ষের তেল প্রচুর মাখত। নিয়মিত ব্যায়াম করা সেই সময় মানুষদের চর্চা ছিল। এখন যেমন আমরা গাড়ি করে যাতায়াত করি, কিন্তু সেই সময় লোকেরা হেঁটে যাতায়াত করত। 5 থেকে 6 মাইল যাওয়া সেই সময় মানুষদের কাছে কোনো ব্যাপারই ছিল না। হাতে একটা পটুয়া, তার মধ্যে মুড়ি এবং গুড় নিয়ে বেরিয়ে পড়তো। সেই সময় মহিলারা পাতকুয়া থেকে খাবার আর রান্নার জন্য জল নিয়ে যেত। আর ছোট ছোট ছেলেরা ঘন্টার পর ঘন্টা পুকুরে ঝাঁপ দিত। তারা ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতো, যতক্ষণ না মা ডাকছে, ততক্ষণ তারা জল ছেড়ে উঠতই না। তখনকার সময় ছেলেরা বেশিরভাগ খালি গায়ে থাকতো। খুবই কম সংখ্যক লোক চটি ব্যবহার করত। তখনকার চটির দামও ছিল 6 আনা 7 আনা। তখনকার লোকেদের আয়তন এখনকার লোকেদের থেকে একটু বড় ছিল। সবল সুস্থ শরীর ছিল। এখন যেমন একটু জ্বর হলেই আমরা অসুস্থ হয়ে পড়ি এবং ওষুধ খাই, তখনকার সময় লোকেরা এসব কিছু পাত্তাই দিত না। খুব বেশি শরীর খারাপ হলে বৈদ্য ডাকা হতো। তখনকার অধিকাংশ লোকই ভাত খেত। গ্রামের লোকেরা দিনে 2.5 পোয়া চালের ভাত খেত। সেই সময় অধিকাংশ লোকের বাড়িতে গরু ছাগল ইত্যাদি ছিল, ফলে বেশিরভাগ লোকই দুধ খেত। শীতের বেলা ঢেকির মাধ্যমে চাল গুঁড়ো করা হতো এবং পিঠে বানানো হতো। সেই সময় এত লোকের ভিড়ও ছিল না। যানবাহন কলকারখানা কিছুই ছিল না। অধিকাংশ লোক চাষ করে খেত। বিঘার পর বিঘা জমিতে চাষ হতো। সেই সময় জঙ্গলও ছিল প্রচুর, সেই জন্য হিংস্র জন্তুর উৎপাত লেগেই থাকতো। অনেক সময় তো বাঘও দেখা যেত। সেই সময় সকাল হলে প্রচুর পাখি দেখা যেত। এখন তা অতীত। সেই সময় বাঁদরের উৎপাতও ছিল বেশি। বাঁদর এসে গাছের আম ও শুকনো বড়ি নষ্ট করত। সেই জন্য গ্রামের ছেলেরা বাঁদর দেখলেই তাড়া করত। শীতকালে গ্রামে প্রচুর শীত পড়তো, কনকনে শীত। রাতের বেলা গ্রামের লোকেরা আগুন পোহাতো। সেই সময় জনবসতি বেশি না থাকায় প্রচন্ড শীতল বাতাস বইতো। শীতকালে বাড়িতে বাড়িতে পিঠে হতো। সে নানা রকমের পিঠে, দুধ পিঠে আরো ইত্যাদি। শীতকালে গ্রামের লোকেরা খেজুর রস খেত। রাতের বেলা তারা খেজুর গাছে হাঁড়ি টাঙিয়ে আসতো এবং সকালে গিয়ে তা সংগ্রহ করত। সেই সময় সকালে কুয়াশাও হতো প্রচুর। দূর দূরান্ত অব্দি কিচ্ছু দেখা যেত না। তখন পুতুল নাচের চল ছিল। ছোট মেয়েরা সেই সময় পুতুল কিনত। সেই সময় খেলার মধ্যে ছিল কানামাছি, রান্নাবাটি, কাঁচের গুলি ইত্যাদি ইত্যাদি। সেই সময় জমিদারদের মেয়েরা পালকি ব্যবহার করত। বিয়ে করে বউকে তারা পালকিতেই নিয়ে আসতো। তখনকার সময় লেখাপড়ার অত চল ছিল না। সেই সময় মেয়েরা উঠানে আচার শুকাতে দিত। সেই আচার নিজেদের গাছের আম দিয়েই তৈরি। সেই সময় চাষের জমিতে কাকতাড়ুয়া লাগানো হতো পাখিদের ভয় দেখানোর জন্য।